দক্ষিণ এশিয়ার আকাশে আজ আবারও যুদ্ধের কালো মেঘ। ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা এখন এক চরম পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক ঘন্টা ধরে নিয়ন্ত্রণ রেখা বা LOCতে যে পরিমাণ গোলাগুলি এবং ভারী অস্ত্রের গর্জন শোনা যাচ্ছে তা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড ছাড়িয়ে গেছে। সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে চলছে হাহাকার, আর দুই দেশের সামরিক বাহিনী এখন হাই অ্যালার্ট মোডে। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি এখনো পর্যন্ত শোনেননি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। এই সংঘর্ষে ইতিমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক কী কারণে হঠাৎ এই সংঘর্ষের সূত্রপাত, দুই দেশের সামরিক অবস্থান এখন কেমন, এবং এই সংঘাত কি শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নিতে পারে? ঘটনার সূত্রপাত আজ ভোর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি অভিযানে 3 জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন অর্থাৎ ISPR। এক বিবৃতিতে ISPR জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে ওই এলাকায় একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলা বিনিময় হয়। এতে ভারত সমর্থিত সন্ত্রাসী কমান্ডার ফারুক অরূপে সৌরসহ আদিল ও ওয়াসিম নামে 3 জন নিহত হন। ISPR এর দাবি, নিহতরা ফিতনা আল হিন্দুস্তান নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, যাকে পাকিস্তান ভারতীয় মদতপুষ্ট সংগঠন হিসাবে উল্লেখ করে। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়। ISPR আরও জানায়, এলাকায় অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আজম-ই-ইস্তেহকাম নীতির আওতায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, কামানের গর্জনে সীমান্তে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে উঠছে। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। সংবাদ সংস্থাগুলোর প্রাথমিক তথ্য মতে, এই গোলাবর্ষণ ও সংঘর্ষের ফলে ইতোমধ্যে 3 জন প্রাণ হারিয়েছে এবং ডজন খানেক মানুষ গুরুতর আহত হয়েছে। কিন্তু পরিস্থিতির যে ভয়াবহতা, তাতে নিহতের সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, সীমান্তের ওপারে বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ করা হয়েছে, যা একটি দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন হঠাৎ এই সংঘর্ষ? ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরোধ নতুন কিছু নয়। 1947 সালের দেশভাগের পর থেকেই কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। কিন্তু সাম্প্রতিক এই উত্তেজনার পিছনে কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। একদিকে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, অন্যদিকে কূটনৈতিক টেবিলে দুই দেশের অনড় অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি বারুদের স্তূপে পরিণত হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে অনুপ্রবেশের হার বেড়ে যাওয়ায় ভারত তার নজরদারি কঠোর করেছিল, যা নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষোভ তৈরি হয়। এছাড়া দুই দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণও এই সংঘাতের পিছনে একটি বড় প্রভাবক হিসাবে কাজ করছে বলে মনে করা হচ্ছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর, ফলে এই দুই দেশের মধ্যে সংঘাত মানেই পুরো বিশ্বের জন্য এক মহাবিপদ। আসুন এক নজরে দেখে নেই দুই দেশের সামরিক শক্তির কিছু পরিসংখ্যান। ভারতের সশস্ত্র বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী। ভারতের কাছে রয়েছে 14 লক্ষেরও বেশি সক্রিয় সৈন্য, কয়েক হাজার অত্যাধুনিক ট্যাঙ্ক এবং রাফায়েল ও সুখোই এর মতো শক্তিশালী যুদ্ধবিমান। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীও পিছিয়ে নেই। তাদের রয়েছে প্রায় 6.5 লক্ষ সক্রিয় সৈন্য এবং শক্তিশালী মিসাইল সিস্টেম। কিন্তু সমস্যাটা অস্ত্রের সংখ্যায় নয়, সমস্যাটা হলো দুই দেশের ভৌগোলিক অবস্থানে।
হিমালয়ের দুর্গম পাহাড়ে যুদ্ধ করা কোনো দেশের সেনাবাহিনীর জন্যই সহজ নয়। যদি এই সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, আকাশপথ এবং নৌপথেও ছড়িয়ে পড়তে পারে। আর তেমনটি হলে ব্যাপক প্রাণহানি এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো অসম্ভব হয়ে পড়বে। রাজনীতি এবং কূটনীতির এই লড়াইয়ে সবচেয়ে বড় বলি হয় সাধারণ মানুষ। সীমান্তের দুই পাশে যারা বসবাস করেন তাদের জীবন এখন বিভীষিকাময়। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, কৃষকরা তাদের খেতে যেতে পারছে না। বাংকারের ভিতরে ছোট ছোট শিশুদের নিয়ে রাত কাটাচ্ছে শত শত পরিবার। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করে বলছে, যদি দ্রুত যুদ্ধবিরতি কার্যকর না হয় তবে সীমান্তে বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে আসবে। আহতদের হাসপাতালে নেওয়ার মতো নিরাপদ রাস্তা পর্যন্ত নেই। গোলার আঘাতে অনেক ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। এই সাধারণ মানুষের আর্তনাদ কি পৌঁছাবে নীতি নির্ধারকদের কানে? নাকি বীরত্বের লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ উৎসর্গ হওয়াটাই নিয়তি হয়ে দাঁড়াবে? ভারত পাকিস্তান সংঘাতের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। জাতিসংঘ দুই দেশকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। আমেরিকা, চীন এবং রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। অন্যদিকে চীনের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানের সাথে তাদের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই সংঘাত দ্রুত না থামে তবে বিশ্ব অর্থনীতিতেও এক বড় প্রভাব পড়বে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। ভারত এবং পাকিস্তান উভয় দেশের ইতিহাস বলে, যুদ্ধ কখনো কোনো সমাধান আনতে পারেনি। তাশখন্দ চুক্তি থেকে শুরু করে সিমলা চুক্তি, বারবার আলোচনার টেবিলে বসে সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু আস্থার অভাব সব চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। আজকের এই সংঘর্ষের পরিণতি কি হবে? এটি কি স্রেফ একটি সীমান্ত সংঘাত হিসাবে থেমে যাবে, নাকি 2017 বা 2019 সালের মতো বড় কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা বিমান যুদ্ধের রূপ নেবে? যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে নিহতের সংখ্যা কেবল 3 জন বা 10 জনে সীমাবদ্ধ থাকবে না, তা হাজারে পৌঁছাতে পারে। আমরা আশা করি দুই দেশের নীতি নির্ধারকেরা শুভ বুদ্ধির পরিচয় দেবেন এবং সাধারণ মানুষের প্রাণের কথা চিন্তা করে সংঘাত থামানোর উদ্যোগ নেবেন, কারণ দিন শেষে যুদ্ধ কারো জন্যই কল্যাণ বয়ে আনে না। আপনাদের কি মনে হয় এই উত্তেজনার শেষ কোথায়? ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি কি আদৌ সম্ভব? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।